আলহামদুলিল্লাহ, আজ চতুর্থবারের মতো আমরা মরিচ উঠিয়েছি। অনেকটা বেশি ফলন হয়েছে। আজ টোটাল 4 মণ মরিচ উঠিয়েছি। এখানে বুদা ভাই প্যাকেটিং করছিল অনেক সুন্দরভাবে। এখান থেকে বস্তায় করে মরিচগুলো বাজারে চলে যাবে। আমি আসলে দেখছিলাম এত কষ্ট করে এত সুন্দর ফলন আমি ফলাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। বুদা ভাই আমাকে দেখাচ্ছিল প্রত্যেকটা মরিচ অনেক সুন্দর এবং গাঢ় সবুজ। এটা অ্যাগ্রোওয়ানের নাগা ফায়ার জাত। অনেক ভালো ফলন দিয়েছে ইনশাল্লাহ। এবং জমিতে আমরা আগামীকাল অথবা পরশুদিন আবার মরিচ উঠাবো। জমিতে স্প্রে মরিচ উঠানোর পরে দিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, মরিচ উঠিয়ে সবাই চলে গিয়েছে। বাবা রেহান, পিঁয়াজ থাতলা হয়ে যাবে বাবা। এই যে বাড়ির মাঝে আমি কয়েকটা ফুলকপির চারা, পাতাকপির চারা রোপণ করেছিলাম, এটাও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ পেঁয়াজের ফলনও ইনশাল্লাহ মোটামুটি। পেঁয়াজে আমরা পানি দিয়েছি এবং প্রথম লেভেলের আসলে সার, ঔষধ এগুলো আসলে দেয়া হয়ে গেছে। মাত্র 17 দিন চলছে আমার পেঁয়াজের বয়স। আলহামদুলিল্লাহ, এটা ভালো ফলাফল আশা করছি। যদি সরকার আসলে বাইরে থেকে পেঁয়াজ এত পরিমাণ আমদানি না করে তাহলে অনেকটা ভালো দাম পাওয়ার আশা করছি। আসলে এখানে আমাদের করার মতো কিছু নেই, কেননা প্রত্যেকটা সার, ঔষধ, বীজ সব কিছুর দাম অনেক বেশি। আমরা যারা উৎপাদন করি আমাদেরকে দোষারোপ করে আসলে কিছু করার নেই। কেননা আমরা যদি অধিক দামে যদি আমাদেরকে সার বীজ কিনতে হয় তাহলে বাজারে আসলে প্রত্যেকটা জিনিসের দাম আসলে হয়েই যায়। রেহান, তুমি কিছু বলবে? কিছু বলতে চাও? কি বলো দেখি, কি বলবে? সকলকে স্বাগতম। আসলে মরিচ তোলার পরে আমাদের অর্ধেক মরিচ উঠানো হয়েছে। বাকি অংশে মরিচ উঠানোর পরে আসলে ছত্রাকনাশক স্প্রে করতে হয়, যেহেতু রাতের বেলা প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে। ছত্রাকনাশক যদি না দেয়া যায় তাহলে আসলে ছত্রাক ধরে যাবে, ডাল পচন ধরে যাবে। সেই সঙ্গে আমরা আসলে সঙ্গে কপার অক্সিসালফেট দিয়ে দিচ্ছি এবং জমির মাঝে অনেকটাই আসলে ওষুধ দেয়া হচ্ছে। মোটামুটি আশা করা যায় ভালো কিছু। সঙ্গে আমরা কিছু পরিমাণ জিঙ্ক এবং পিজিআর হরমোনটা আসলে দিয়ে দিচ্ছি, কারণ গাছের অনেকটা জোয়ার এবং গতি কমে গিয়েছে। পিজিআর গাছকে আসলে তরুণ করে গড়ে তোলে। বিশেষ করে অ্যাগ্রোওয়ান কোম্পানি যেটা সার্ভ করে ডিফেন্ডো, এখানের মাঝে ক্যালসিয়াম রয়েছে 0.1% এবং সঙ্গে সলুবর বোরন রয়েছে, যেটা মরিচের ওজন কিংবা যে কোনো গাছকে তারুণ্য আসলে আনয়ন করতে অগ্রণী ভূমিকা পালন করে। আশা করা যায় ইনশাল্লাহ ভালো কিছু হবে। সকলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।